আজ আমি আপনাদের 1988 সালের কপার নিকেলের 1 টাকার কয়েনের বিষয়ে ইনফরমেশন দেব। নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রথমে আপনাদের কিছু পোস্টার দেখাচ্ছি। পোস্টারগুলো দেখুন এবং বোঝার চেষ্টা করুন এবং কথাগুলো যা লেখা আছে সেগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ আপনারা যারা নিউমেস্টিক ফিল্ড সম্পর্কে জানেন না বা অল্প বিস্তর জানেন, এমন অনেক কমেন্টস আছে তাদের কাছ থেকে যেগুলো ঠিক মেনে নেওয়া যায় না। তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, নিউমেস্টিক বিষয়টা একটা সায়েন্টিফিক বিষয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে কাজটা করে তার মধ্যে পুরাতাত্ত্বিক বিভাগের যে অ্যানসিয়েন্ট কয়েন বা যেগুলো অ্যান্টিক কয়েন আছে সেই কাজ যেমন আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া করে, তেমন নিউমেস্টিক ফিল্ডেও ঠিক এমনই কাজ হয়। রিপাবলিক ইন্ডিয়া কয়েন বলুন বা ব্রিটিশ ইন্ডিয়া কয়েন বলুন, এখানেও বহু বিশেষজ্ঞ মানুষ আছে যারা সেই কয়েনের নানা রকম ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আমাদেরকে সজাগ করে এবং সেই কয়েনের কি মূল্য হতে পারে বা সেই কয়েনটা কেন এমন হলো বা সেই কয়েন কেন বাজারে বিক্রি হবে, এমন অনেক কিছু খুঁটিনাটি বিষয় বিশদ আকারে জানার প্রয়োজন হয়। এবং কয়েন বিষয়ক বা নোট বিষয়ক শিক্ষার জন্য বিভিন্ন রকম বই আছে, কম দামি বেশি দামি। আমরা যারা নিউমেস্টিক ফিল্ডে কাজ করছি বা আমরা যারা অল্প বিস্তর কিছু শিখেছি, আমরাও কিন্তু একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে এসেছি এবং নিউমেস্টিক বিষয়টা এতটা সহজ নয় যে একটা মাত্র ভিডিও দেখে আপনারা সব শিখে যেতে পারেন। তাই বন্ধু, আপনাদের কাছে বারবার আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, আমার বক্তব্য, আমার ভিডিও পুরো না দেখে কেউ কোনো রকম কমেন্টস করবেন না, কারণ বিষয়টি আগে জানতে হবে, আগে বুঝতে হবে, তবে তার কমেন্টস করলে মানাবে। আর আপনি যদি কিছু না জেনে কমেন্টস করেন তাহলে সেটা নেহাতি একটা বোকার মতো কাজ হবে। আর বন্ধু, একটা কথা, এই নিউমেস্টিক ফিল্ডে ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষ জড়িত, যাদের রুটি রুজি সবকিছুই চলে এই কয়েন বা নোট কেনা বেচার মাধ্যমে। দয়া করে আপনারা যারা আরো বিশদে জানতে চান বা যারা কিছুই জানেন না, তারা যদি সচক্ষে দেখতে চান, 1, 2, 3 এপ্রিল বালিগঞ্জ হলদিরাম ব্যাংকোয়েট হলে আমি যে এক্সিবিশন করছি সেখানে আপনারা চলে আসুন। দেখবেন একজন মানুষের ওজনের থেকে বেশি নোট বা কয়েন বা তারও বেশি ওজনের নোট বা কয়েন নিয়ে যেসব ডিলার বা সেলার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই এক্সিবিশনে যোগদান করবে, তারা ছেলেকালের জন্য করছে না, তাদের কাছে কোটি কোটি টাকার এইসব কালেকশন আছে, সেগুলো নিয়ে তারা সেখানে পসরা সাজিয়ে বসবে। হবি বলে একটা জিনিস আছে, এই হবি বিষয়টা আমরা এখন ভুলতে বসেছি, কারণ ছোটবেলায় আমরা বিভিন্ন রকম বিষয়ের সঙ্গে যুক্ত হতাম, যেটা এই মুহূর্তে এই বর্তমান প্রজন্ম তার স্বাদ পাবে না। দেশলাইয়ের খোল, স্ট্যাম্প, সিগারেটের খোল, ফার্স্ট ডে কভার, এমন নানাবিধ জিনিস আমরা ছোটবেলায় সংগ্রহ করতাম, সাথে ছিল কয়েন কালেকশন। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই হবির বিষয়টা মানুষের মধ্যে থেকে কমে যাচ্ছে। আমরা এখন যান্ত্রিক হয়ে গেছি, আমরা এগুলি নিয়ে তত ভাবি না। কিন্তু সারা বিশ্ব জুড়ে শুধু কয়েন নোট নয়, হবি আইটেমের একটা বিরাট বাজার আছে, বিরাট চাহিদা আছে, আর বিপুল সংখ্যক মানুষ এই পেশার সাথে যুক্ত। তাই এটা কখনো ফেক নয়। এবং আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তার মধ্যে বেশিরভাগ সংখ্যকই হচ্ছে ফেক। কিন্তু আমার চ্যানেলটিকে দয়া করে কেউ ফেক বলবেন না, তার কারণ লক্ষ লক্ষ টাকার কয়েন আমার ঘরে আছে। আমি কয়েন যেগুলো দেখাই সেগুলো আমার নিজের সংগৃহীত কয়েন, সেই কয়েন দিয়ে আমি ভিডিও বানাই এবং যথেষ্ট পড়াশোনা করেছি কয়েন নোট বিষয়ে। কিন্তু কতটুকু পরিমাণ শিখেছি, চারানাও এখনো শিখতে পারিনি, মহাসমুদ্র। তাই জানতে হবে। হঠাৎ করে কমেন্ট করে বসলেন ফেক, হ্যাঁ এগুলো ফেক, চিটিংবাজ, একদম এসব কমেন্ট করবেন না। আমি সে লোক নই। এই কাজের বাইরেও আমার একটা সামাজিক পরিচয় আছে, সেখানে পৌঁছানো অনেকের পক্ষে সম্ভব নয়। তো বন্ধু, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। এটা শিক্ষামূলক একটা চ্যানেল, তাই এখানে আজে বাজে কমেন্টস করে নিজেকে ছোট করবেন না। তো আজ আমি আপনাদের
1988 সালের কপার নিকেলের 1 টাকার কয়েনের বিষয়ে যে ইনফরমেশন দেব সেটা অবশ্যই মনে রাখবেন, এবং আপনাদের কাছে এই কয়েন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন। 1982 থেকে 1991 সাল পর্যন্ত কপার নিকেলের এই 6 গ্রাম ওজনের কয়েন আরবিআই মিন্টেজ করেছিল ইন্ডিয়ার 4টে মিন্ট থেকে, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ এবং নয়ডা। তো 1982 থেকে 1991 মধ্যে আজ আমি শুধুমাত্র আপনাদের 1988 সালের কয়েনের বিষয়ে জানাবো। এই কয়েনের ওজন 6 গ্রাম, 26 মিলিমিটার সার্কুলার কয়েন। 1988 সালের এই 6 গ্রাম কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। 4টে মিন্ট থেকে মিন্টেজ হওয়া এই কয়েনের মধ্যে একটি মিন্টের কয়েন স্কেয়ার এবং একটি মিন্টের কয়েন রেয়ার, বাকি 2টি মিন্টের কয়েন কমন কয়েন। তো বোম্বে মিন্টের কয়েনের দাম হচ্ছে 5 টাকা থেকে 15 টাকা। কলকাতা মিন্টের কয়েনেরও ওই একই দাম। হায়দ্রাবাদ মিন্টের কয়েন স্কেয়ার কয়েন তার দাম হলো 10 টাকা, 25 টাকা এবং 50 টাকা। আর নয়ডা মিন্টের কয়েন হলো রেয়ার কয়েন, তার দাম হলো 300 টাকা, 400 টাকা, 500 টাকা প্রতি পিস কয়েন। 500 টাকা কয়েন যেটা সেটা হচ্ছে একদম ইউএনসি কয়েন, বি ইউএনসি কন্ডিশনের হতে হবে। তো এই ইউএনসি এবং বি ইউএনসি কয়েন হলে তবে 1988 সালের এই 6 গ্রামের নয়ডা মিন্টের কয়েনের দাম আপনারা পেতে পারেন। কিন্তু এই কয়েন যদি ঘষা মাজা বা বেশি ব্যবহার করা হয়েছে, দোকান বাজার থেকে পেয়েছেন, আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটা কিন্তু এক্সট্রা ফাইন কয়েনও নয়। ফলে এই কয়েন যদি আমি মার্কেটে বিক্রি করতে যাই তাহলে হয়তো 50 টাকা, 60 টাকা, 70 টাকা পেতে পারি। তাই 400 টাকা বা 500 টাকা পেতে গেলে ইউএনসি কয়েন হতে হবে, বি ইউএনসি কন্ডিশনে, তার লাস্টার দেখে তবেই 400-500 টাকায় বিক্রি হবে। এবং সেই 400-500 টাকা পেতে গেলে আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে বিক্রি করতে হবে, তবে আপনি পাবেন। না হলে আপনি বাজারের কোনো কয়েন ডিলার বা সেলারের কাছে বিক্রি করতে গেলে যে ইউএনসি কন্ডিশনের কয়েন হলে আপনি হয়তো 1 থেকে 150 টাকা খুব জোর পাবেন, তার বেশি আপনাকে দেবে না। আর আমি এই যে ইউজড কয়েন দেখাচ্ছি এইগুলো হয়তো 50, 60, 70 টাকা পেতে পারেন, তার থেকে বেশি কেউ আপনাদের দেবে না। যেহেতু এটা রেয়ার মিন্টের কয়েন তাই ইউজড কয়েনও বাজারে বিক্রি হয়। তো বন্ধু, এই কয়েন যদি জেম ইউএনসি কন্ডিশনের থাকে আর নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে প্রফেশনালি আপনারা এই কয়েন বিক্রি করে কিছু লাভ করতে পারবেন, এটা সবসময় মনে রাখবেন। আর কমেন্টস বক্সে আমার কাছে আছে বলে পোস্ট করে চুপ করে বসে থাকবেন না। যদি আয় উপায় করতে হয় তাহলে নেমে পড়ুন মার্কেটে, ফেসবুকে অ্যাকাউন্ট খুলুন, প্রত্যেক শনিবার জিপিও যান, গিয়ে সেখানে দেখুন কি ধরনের কয়েন বিক্রি হচ্ছে, কারা বিক্রি করছে, কত দামে সেগুলো বিক্রি হচ্ছে, কত দামে সেগুলো কেনা যায়, সেইগুলো আইডিয়া করে একজন প্রফেশনাল কয়েন ডিলার বা সেলার হতে পারবেন আপনি। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।